বন্ধুরা, আজকের ভিডিওটা মিউজিক রিলেটেড। তোমরা সবাই জানো যে গান বাজনার জন্য বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, যেমন গিটার, কিবোর্ড, ড্রাম এবং আরো অনেক কিছু। আজ আমরা যেতে চলেছি কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস ইনস্ট্রুমেন্ট মার্কেট লালবাজারে। আর ওখানে গিয়ে ওখানকার কিছু ইনস্ট্রুমেন্ট বিক্রেতাদের সাথে আমরা কথা বলবো, ডিটেলে তোমাদের জানাবো যে কিরকম প্রাইস আছে ইনস্ট্রুমেন্টগুলোর, কিরকম কোয়ালিটি আছে এবং সমস্ত রিভিউ থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা দেখো। শুরু করছি আমাদের লালবাজার ট্রিপ। আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস ইনস্ট্রুমেন্ট মার্কেট লালবাজার মার্কেটে। রাস্তা পার হয়ে গেছি, ওই পাশে আছে পোস্ট অফিস, আমরা এখন এই পাশে আছি। তো বন্ধুরা, রাস্তাটা পার হয়ে একদম প্রথমে যে দোকানটা পড়ছে সেটা হচ্ছে ক্যালকাটা মিউজিক হাউস। ওখানে দেখতেই পাচ্ছ দোকানে লেখা আছে। আমি বলবো সাগর একটু এদিকে আয়, ওই জায়গাটা একটু দেখা। কত রকমের ইনস্ট্রুমেন্ট আছে তোমরা একটু দেখো। আমি সব ইনস্ট্রুমেন্টের নাম জানি না, গিটারটা শুধু চিনতে পারছি আর বাকি জিনিসগুলো ঠিক বুঝতে পারছি না। এই দেখো এখানে তবলাগুলো দেখো, এগুলো রোদে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমরা দেখো আছি এখানে, ব্যাকগ্রাউন্ডেই দেখতে পাচ্ছি এখানে কি রাখা বিক্রমগুলো, হারমোনিয়াম ছিল আর দেখতে পাচ্ছি এই যে আরো অনেক ইনস্ট্রুমেন্ট, বেহালা ছিল। এই যে বেহালা এখানেও আছে, ওখানেও দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখো এখানে ওই যে যারা দোকানদার তারা অবশ্য বসে আছে কাস্টমারের অপেক্ষায়। অনেক দোকান এখানে, ঠিক আছে, তো বলার মতো না। আচ্ছা, আর একটা কথা বলছি, এখানে কতগুলো দোকান আমরা ঘুরে দেখলাম। মোটামুটি আমার যা আইডিয়া 50-এর মতো দোকান আছে, 50টারও বেশি হতে পারে। তো মেবি এটা কলকাতায় অনেক ভ্যারাইটি দেখো। সব থেকে বড় ইনস্ট্রুমেন্ট মার্কেট আমি যতদূর শুনেছি। মানে এখানে তোমরা যারা গান বাজনা করো বা যারা ধরো মিউজিকের প্রতি মানে ইন্টারেস্ট আছে, গান বাজনা খুব ভালো আছে, তাদের জন্য একদম পারফেক্ট জায়গা এই জায়গাটা। এই যে 3 রাস্তার মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়ের ওখানে দেখো নিউ স্ট্যান্ডার্ড মিউজিক হাউস বলে ওখান থেকে দোকান শুরু হচ্ছে। ওখানেও কম করে আরো 20 থেকে 30টা দোকান আছে। ওই দোকানগুলো একবার দেখে আসি চলো। যেগুলো দিয়ে ড্রাম অ্যাকচুয়ালি বাজানো হয় সেই লাঠিগুলো এখানে রয়েছে। আর তার সাথে সাথে শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট কেনা না, এখানে ইনস্ট্রুমেন্ট মেবি বানানো হয়। তোমরা যদি কেউ অর্ডার দাও সেটা বানিয়েও ওনারা দিতে পারেন। আমরা এখন দোকানের ভেতরে যাচ্ছি, ওখানে যিনি কাকু রয়েছে ওনার সাথে জাস্ট 2 মিনিটের একটু কথা বলবো। ওনার কাছ থেকে ইনস্ট্রুমেন্টের ব্যাপারে একটু জানার চেষ্টা করব। কাকু, আপনার নাম? আমার নাম গোপাল পাল। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে এই লাইনে আছেন আর কি? 39 বছর। আচ্ছা বন্ধুরা, 39 বছর তো ওনার হিউজ এক্সপিরিয়েন্স, এটুকু বলতে পারি। তোমরা যারা ইনস্ট্রুমেন্ট নিতে এখানে আসবে তাদের জন্য একটা বিশাল ভালো গাইডেন্স হতে পারে। তো আমি দেখো ইনস্ট্রুমেন্টের ব্যাপারে আমার তেমন কোনো নলেজ নেই, তো কাকু যিনি আছেন উনি আশা করি আমাদের গাইড করবেন। আমরা জাস্ট দুটো একটা ইনস্ট্রুমেন্টের ব্যাপারে ওনার কাছে একটু জানতে চাই। আমি একটা জিনিস চিনি, সেটা হচ্ছে গিটার। তো কাকু, গিটারের আপনার এখানে অনেক রকমের গিটার দেখছি, গিটারের ব্যাপারে একটু যদি আমাদের ইনফরমেশন দিতেন। গিটার আমাদের এখানে বিভিন্ন রকম কোয়ালিটির আছে, বিভিন্ন কোম্পানির আছে। আচ্ছা, সব থেকে কম হচ্ছে একদমই কম 2000 টাকার মধ্যে গিটার পাওয়া যাবে। এর নিচে আর হবে না। এর নিচে যেটা হবে ওটা গিটার মতো বাজবে না। আর এরপরে আপনার 3.5, 4, 5.5, 6। আর বাইরের যেগুলি গিটার আছে, হার্চের গিটার, ইয়ামা গিটার, ওগুলো 8,500, 9,000 টাকার মতো দাম। অনলাইন অফলাইন দুটো ভাবেই পেমেন্ট সিস্টেম আছে, তাই তো? অনলাইন অফলাইন দুটোইতে পেমেন্টটা করা যায়। আচ্ছা, গিটারের পরে যদি ড্রাম দেখি, এখানে একটা ড্রামের একটা সেট দেখতে পাচ্ছি, তো ড্রামের ব্যাপারে একটু কিছু বলুন। ড্রাম সেট সব থেকে টপ কোয়ালিটি আছে, যেটা বিদেশি টাইপ। আচ্ছা, হ্যাঁ, বিদেশি ড্রাম তো এখন প্রচুর দাম, 35-40 হাজার টাকার নিচে নেই। তারপর কোয়ালিটি খুব একটা লংজিভিটি না। আমাদের এইটা বিদেশি টাইপের একটা মাল তৈরি করা আছে, সেটার দাম হচ্ছে 26,000 টাকা। আচ্ছা, আর মিনিমাম দামের আছে 12,500 টাকা মিনিমাম দাম। আচ্ছা। আর ইলেকট্রিক ড্রাম বলে এক রকমের ড্রাম হয়, অক্টোপ্যাড। কি অক্টোপ্যাড বা যাই হোক। অক্টোপ্যাডটা আমরা আপাতত রাখছি না এখন, যেহেতু ইলেকট্রনিক বুঝতো, মানে প্রবলেম হয়ে গেলে আবার কাস্টমার এসে, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, কাস্টমার এসে বললো কি মাল দিতে। ইলেকট্রনিক জিনিস কখন খারাপ হবে কখন ঠিক থাকবে সেটা বলা আচ্ছা, মুশকিল। ম্যানুয়াল যেগুলো আছে সেগুলো আমরা ওয়ারেন্টি দিই,
কিছু খারাপ হয়ে গেলে নিয়ে আসলে আমরা ফ্রি সার্ভিস। আচ্ছা কাকু গিটার আর ড্রাম ছাড়া আর কি কি ইনস্ট্রুমেন্ট আছে আপনার দোকানে? বঙ্গ আছে, ঢোল আছে, নাল আছে, বঙ্গ আছে, জ্যাম্বে আছে। আচ্ছা এই যে কাহন আছে। ইনস্ট্রুমেন্টটা বললেন এটা কাহন আছে, এটা কাহন। কাহন। আর এই যে ইনস্ট্রুমেন্টটা বললেন এটার নাম কি? এটা জ্যাম্বে। জ্যাম্বে। আচ্ছা আর একটা ওইটা হচ্ছে উডেন জ্যাম্বে, দড়ি সিস্টেম, লেদার। আচ্ছা বাহ, খুব ভালো লাগছে। হারমোনিয়াম বা কিছু? হারমোনিয়ামটা আপাতত রাখি না, আচ্ছা হারমোনিয়াম ছাড়া মোটামুটি সবই রাখি। আচ্ছা কাকু বলছি যে কেউ যদি ধরুন এখানে আসতে চায় তো তার জন্য একটু অ্যাড্রেসটা বলে দিন কিভাবে সে আসবে। যদি ধরুন শিয়ালদা থেকে যদি কেউ আসতে শিয়ালদা চায়। থেকে যদি আসে ওখানে বাসে চেপে লালবাজার থানার সামনে নামবে, আচ্ছা নেমে বলতে হবে যে পোদ্দার কোটটা কোন দিকে। আচ্ছা আমাদের লালবাজার থানাটা ঠিক পেছনেই আমাদের দোকান, ঠিক মায়া আছে। মেডিকেল সেন্টার। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের আমাদের ভিডিওর পক্ষ থেকে যতটা ইনফরমেশন দেওয়া পসিবল আমরা দিয়েছি। বাকিটা তোমরা যখন আসবে তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। এখানে দেখো অনেক ইনস্ট্রুমেন্ট আছে, সব তো একটা ভিডিওর মাধ্যমে বলা পসিবল না। তো কাকুকে অনেক ধন্যবাদ, কাকু ভালো থাকবেন। ঠিক আছে, নমস্কার। তো চলো বন্ধুরা আমরা একটু বাইরের দিকে যাই, দেখি আর অন্য কোথায় কি আছে। বন্ধুরা তো ওই যে কি জানো মায়া মিউজিক্যাল সেন্টার দোকানটা ওখানে ছিল, তো ওখান থেকে আমরা আবার রাস্তাটা পার হয়েছি। এই সাইডে আরও কিছু দোকান আছে, সেখান থেকে একবার ঘুরে আছি। চলো আমরা এখন যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছি, মিনস এই যে দোকানটা, এটা হচ্ছে মিউজিক পার্ক। এই যে দোকানটার সামনে এখন দাঁড়িয়ে আছি, তো এনাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা এখন ভেতরে যাব, গিয়ে একটু দেখবো যে এখানে কীরকম টাইপের ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। ঢুকতেই বাদিকে দেখো এখানে ভায়োলিন রয়েছে, এগুলোকে বেহালা বলে, এবং তার নিচে দেখো গিটার সাজানো কি সুন্দর। ওকে, আর এখান থেকে দেখো গিটার পরপর লাইন দিয়ে রাখা রয়েছে। এর মাঝখানে এই দুটো ইনস্ট্রুমেন্ট আমি ঠিক জানি না কি বলে এগুলোকে, বাট মনে হচ্ছে ব্যাঞ্জো হতে পারে, বাট আমি শিওর না। আর এগুলোকে হয়তো ইউকেলেলে বলে, ছোট ইনস্ট্রুমেন্ট। আমরা পেয়ে গেছি আমাদের এই দোকানের যিনি ওনার। দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে কলিন। আচ্ছা, আপনি কত বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন, এই ইনস্ট্রুমেন্ট ইন্ডাস্ট্রিতে? এই 10 বছর আছে। 10 বছর। এই দুটো ইনস্ট্রুমেন্টের নাম আমি ঠিক বুঝতে পারছিলাম না, এটা একটু বলে দিন। এটা কি এটাকে আছে? বলে সিনথেটিক ব্যাঞ্জো। আচ্ছা, সিনথেটিক ব্যাঞ্জো মানে মিন্স এটার কি রকম কি? ব্যাঞ্জো এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, স্ট্রিং এ হয়, ব্যাঞ্জো বলে। আচ্ছা, আর যেহেতু পেছনে উপরে সিনথেটিক আছে সেই জন্য বলে এটা সিনথেটিক ব্যাঞ্জো। আচ্ছা, আর পেছনে এটাকে বলে টেনর ব্যাঞ্জো। আর এই যে বাঁশিগুলো, এইগুলোর ব্যাপারটা একটু বলে দিন। এটা ফ্লুটস, ব্যাম্বো ফ্লুটস আছে ছোট সাইজ, আর এগুলো হচ্ছে বেসিক, এগুলো ব্যাম্বো ফ্লুটস, এগুলো হচ্ছে প্রফেশনাল কোয়ালিটি, আর এগুলো আচ্ছা, আর এগুলোর দাম কি রকম আছে বাঁশিগুলো? 200 থেকে শুরু করে আপ টু 2500 পর্যন্ত। আচ্ছা, মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। আর গিটারের দাম কি রকম আছে আপনাদের গিটারের এখানে? দাম 3500 থেকে শুরু আপ আচ্ছা। টু 60,000 70,000 পর্যন্ত আমাদের কাছে স্টক আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনাদের এই স্টোরটায় গিটারের পরিমাণটা বেশি, মানে আপনারা কি স্পেশালিটি গিটারের জন্য? আচ্ছা আচ্ছা, গিটার আর ওটা বললেন ব্যাঞ্জো, আর বাঁশি আর ড্রাম, এই ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি কি আপনাদের এখানে অনেক আছে? ইনস্ট্রুমেন্ট আছে, এগুলোকে বলে আফ্রিকান দারবুকা বলে, অক্টোপ্যাড আছে, ইলেকট্রনিক্স, বঙ্গো, এগুলো অনেক প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে। এগুলো পারকাশন আইটেম আছে, এগুলোকে কাহন বক্স বলে। আচ্ছা, কিবোর্ড আছে, সিনথেসাইজার আছে, ওইদিকে ইলেকট্রিক গিটার আছে, ওইদিকে কিছু সাউন্ডের প্রোডাক্ট আছে, স্টুডিও প্রোডাক্ট, যেমন কন্ডেন্সার মাইক্রোফোন, তারপর সাউন্ড কার্ড। যারা ইউটিউবার আছে, ইউটিউবদের লাগে আর কি, কন্ডেন্সার মাইক, সাউন্ড কার্ড। আচ্ছা, এই যেমন এই গিটারগুলো দেখছেন, এই গিটারগুলো হালকা মানে উড বেস, কিন্তু ওই গিটারগুলো আলাদা লাগছে। ওগুলো ইলেকট্রিক গিটার, দেখতে একটু স্টাইলিশ বেশি, মানে রক ফিল্ডে কি ওগুলো বেশি ব্যবহার হয়? মেটালিক সাউন্ড হয়। আচ্ছা, মেটালিক। তাই দেখতে পাচ্ছি ওই যে গিটারগুলো ঠিক আলাদাই একটা স্টাইল ওন করে। যেমন ধরো এই গিটারগুলো আর ওই গিটারগুলোর মধ্যে অনেকটা তফাৎ, যা হোক দেখতেও খুব ভালো, তাই না বিক্রম? এগুলো মেইনলি আমি যতদূর জানি অ্যাকোস্টিক গিটার, আর ওগুলো হচ্ছে ইলেকট্রিক গিটার, ইলেকট্রিক সাউন্ডে বাজে। ওকে, ডান। তো তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন কোথায় যেন, সেন্ট্রাল জেলের মেট্রো স্টেশন। ভুলভাল কথা বলছে, মার খাবে কিন্তু। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস ইনস্ট্রুমেন্ট মার্কেটের ব্লগ। তো বন্ধুরা আমরা এখন ভিডিও এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবে,
শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে যাদের মিউজিক মানে মিউজিক ধরো মিউজিক রিলেটেড কোনো ফিল্ডে আছে, মিউজিক ইনস্ট্রুমেন্ট পছন্দ, তাদের অবভিয়াসলি পাঠাবে। এত সুন্দর একটা মার্কেট যেখানে আশা করি ডিসকাউন্টে জিনিসপত্র বিক্রি হয়, ঠিক আছে? তো লাইক শেয়ার কমেন্ট ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অল না হলে নতুন ভিডিও পাবে না কিন্তু আমাদের। আর হ্যাঁ, তোমরা যদি আমাদের কোনো সাজেশন দিতে চাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। খুব ভালো লেগেছে, আশা করি সাথে থাকুন, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। টাটা।